এক সময় আমারও মনে হইতো যে জীবনের কোন একটা পর্যায়ে গিয়ে রাজনীতি করব, কিন্তু বিশ্বাস করেন সরকার পতনের পর এবছর যে দৃশ্যপট আমি দেখছি, আমার কাছে মনে হয়েছে কোন ব্যবসায়ীর বাংলাদেশে রাজনীতিতে জড়ানো ঠিক না। বাংলাদেশ নামক দেশটার অর্থনীতির চাকা সচল রাখে কিন্তু ব্যবসায়ীরা। আপনি অনেক কথা বলতে পারবেন, কিন্তু এই বড় বড় কোম্পানিগুলোতেই আপনার আমার পরিবারের বা আরো বিভিন্নভাবে যারা কম পড়াশোনা করছে অথবা শিক্ষা দীক্ষাতে একটু কম আছে বা ভালো আছে, বিভিন্ন পর্যায়ে কিন্তু বাংলাদেশের বড় কোম্পানিগুলোতে চাকরি করে। তেমন একটা কোম্পানি কিন্তু তৈরি করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক বা আরো বিভিন্ন প্রকল্প নিয়েছিলেন, আর অল্প কিছুদিন পর তার ক্ষমতা শেষ হতে যাচ্ছে। তিনি বলেছেন তিনি রাজনীতিতে যোগ দিবেন না। তো এরপর যদি বিএনপি গভর্নমেন্টে আসে একটা ভালো সময় তিনি হয়তোবা কাটাবেন, কিন্তু কখনো যদি বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি কি ঘটতে পারে সেটার একটা ট্রেইলার ইতিমধ্যেই গতকালকে আমরা দেখে ফেললাম। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গ্রামীণ ব্যাংকে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, সারা বাংলাদেশে হাজার হাজার অফিস আছে। কোন এক টকশোতে আমি শুনছিলাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে তাদের এই যে অফিস টফিস ভাঙচুর করা হয়েছে, গ্রামীণ ব্যাংকের যতগুলা শাখা আছে এগুলাকে নাকি অফিস বানাই ফেলবে। অনেকে হালকা নিছিলেন, মাঝখানে একবার গ্রামীণ ব্যাংকের উপর একটা আক্রমণ হইতে পারে, পুলিশ পাহারাও দিছিল, কিন্তু গতকালকে ঘটছে ভিন্ন ঘটনা, তাও টঙ্গীপাড়ায় যে গ্রামীণ ব্যাংকের শাখা আছে সেখানে। টঙ্গীপাড়ার গ্রামীণ ব্যাংকে কালো পতাকা কালকে আমরা উঠতে দেখলাম। না, বিষয়টা এমন না যে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তারা 15 আগস্ট হিসাবে কালো পতাকা উড়িয়েছে, এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা দিবস আর নাই। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানে কালো পতাকা, আসুন দেখি এর ব্যাকগ্রাউন্ড স্টোরি কি। টঙ্গীপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়িয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 14 আগস্ট গভীর রাতে কোন এক সময় টঙ্গীপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের যেই কুশলী শাখা আছে সেই শাখায় এবং সড়কের আশপাশে ছাত্রলীগের 2 কর্মী এই কালো পতাকা টানায়। একটা ভিডিও যেটা সামাজিক মাধ্যমে আসছে, আপনার মোরসালিন নামক একটা ফেসবুক আইডি থেকে পোস্ট করা ভিডিওটিতে ক্যাপশন দেওয়া হয়েছে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গীপাড়া গ্রামীণ অফিস সহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয়। ভিডিওতে দেখা গিয়েছে মোরসালিন এবং তার সহযোগী মাস্ক পরা এক ব্যক্তি টঙ্গীপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার সাইনবোর্ড গেট সহ সামনের সড়কের আশেপাশে কালো পতাকা টাঙায়। মাস্ক পরা ব্যক্তিকে চেনা না গেলেও মোরসালিনকে চেনা গেছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার একজন কর্মী। তো যিনি শাখার ব্যবস্থাপক আছেন তিনি বলছেন, সকালে অফিসে এসে দেখতে পাই সাইনবোর্ড গেট সহ ঘোনাপাড়া টুঙ্গিপাড়া সড়কের অনেক জায়গায় কে বা কারা কালো পতাকা টাঙিয়েছে। পরে সিভিল পোশাকে সম্ভবত পুলিশের গোয়েন্দা শাখার একটি দল গ্রামীণ ব্যাংকের সামনে এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে ডেকে পতাকা খুলতে বলেন, তখন তাদের কথা মতো মিরাজ পতাকা খুলে ফেলে। এই জিনিসটা একটা অশনি সংকেত। বাংলাদেশের রাজনীতিতে আমরা এগুলা আইডিয়া করতে পারি। এই যে ধরেন মোরসালিনের যদি কালো পতাকা টানাইতে হয়, সে কেন বাইসা বাইসা গ্রামীণ ব্যাংকে নিছে, এটা একটা মেসেজ সম্ভবত ক্রিয়েট করা ট্রাই করা হচ্ছে যে হ্যাঁ, গ্রামীণ ব্যাংকে যেহেতু ডক্টর ইউনূস তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান, তার প্রতিষ্ঠানে আমরা কালো পতাকা উড়াইয়ে দেখাই দিছি। এখন হয়তো এই ঘটনার জন্য মোরসালিন গ্রেপ্তার হতে পারে, বাট এটা কি সমাধান হবে? হবে না। আমি বারবার বলি, এই দেশে গত 54 বছরে আমরা কেউ ক্ষমা করতে শিখি নাই। আমি যদি একটা থাপ্পড় দিয়ে কেউ বিগড়ে গেছে, সে এসে আমার 2টা থাপ্পড় দিবে। এটাই আমাদের সিস্টেম অফ পলিটিক্স। আর এই পলিটিক্সের সিস্টেমে রোশানলে পড়ে গেছে কারা? যারা ব্যবসা থেকে রাজনীতিতে আসছেন। কারণ এখন তো রাজনীতি আর সাধারণ যারা জনগণের নেতা তাদের হাতে নাই, পয়সা আছে, পার্টিগুলো টাকা নিয়ে টিকিট দিয়ে দিচ্ছে, দলকে ফান্ডিং করতেছে, বড় বড় পার্টির দরকার টাকা, জনগণকে মাইকা বাপ। তো এরকম যে সকল ব্যবসায়ীরা ঢুকে গেছে, এখন অনেক ব্যবসায়ী এরকম চিন্তা করে আর রাজনীতিতে যাব না। কেন? সরকার পরিবর্তনের পর অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বাটে পড়ে গেছে, মালিকরা জেলে, কেউ ভাগরা। এজ এ রেজাল্ট বাংলাদেশের যে অর্থনীতির মূল যে সেক্টর ব্যবসা, এই ব্যবসাগুলা ডিস্টারবেন্স হচ্ছে। এখন ধরেন হঠাৎ করে কখনো গ্রামীণ ব্যাংক আওয়ামী লীগ যদি ব্যাক করে, গ্রামীণ ব্যাংকের টার্গেট করবে, কারণ সরকার ক্ষমতায় থাকাই করে গেছে এটা। তো সেই ক্ষেত্রে এই গ্রামীণ ব্যাংকের সাথে কানেক্টেড হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, রাতারাতি এদের অবস্থানটা কি হবে আপনি বুঝতে পারতেছেন? আমার মনে হয় যে এই হিংসার বীজটা কিভাবে বন্ধ করা যায়
আমার কাছে সমাধান নাই, তবে এতটুকু বুঝি ক্ষমা। আমি খারাপ, এই জন্য তো আমার দৌড়াই দিচ্ছেন। আপনি যে ভালো, আমার দৌড়া দিচ্ছেন, সমস্যা নাই, আমি আবর্জনা সামহাও অথবা আমি ডিস্টারবেন্স একটা ক্যারেক্টার, বাট আপনি আপনার বাকি কর্মগুলো দিয়ে কি জনগণের সামনে বা নিজের কাছে বলতে পারতেছেন আপনি ভালো? আপনি শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ, ছাত্রলীগ প্রতিহিংসা পরায়ণ, আপনি যে প্রতিহিংসা পরায়ণ না, সেইটা প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে অনেক ভালো কাজ করতে হবে, খারাপ কাজ না। ছাত্রলীগ পিড়াইছে, আপনিও পিড়াচ্ছেন। ছাত্রলীগ একজনের পিটছে, আপনি আধা জনের পিটছেন অথবা 1.5 জনের। ছাত্রলীগ এক জায়গায় চান্দাবাদি করছে, এই জায়গায় আপনি কি এখন ভাগ খাচ্ছেন? যে বা যাহারা বিভিন্ন দল এটাতে কানেক্টেড হয়ে গেছেন, পরিবর্তনের বীজটা আপনি কোথায় দেখলেন? জনগণের কাছে কোন মেসেজটা ক্রিয়েট হচ্ছে? জনগণ ভাবছিল শেখ হাসিনা যাবার পর বাংলাদেশ পরিশুদ্ধ হবে। ইজ ইট? প্রতিশোধের নেশায় যা যা ঘটতেছে বিভিন্ন জায়গায়, এই জিনিসগুলা বাংলাদেশে রিটার্ন হয়, আরো খারাপ আকারে হয়, এগুলো থেকে ভয় হয়। আমরা চাই শান্তিপূর্ণ একটা দেশ। রাজনীতি করবেন, জনসেবা করবেন, লুটপাট অন্যায় অত্যাচার করবেন, আপনি আসামি হতে পারেন, কিন্তু একজন মানুষের একটা প্রতিষ্ঠান উড়াই দেওয়া, হাত দেওয়া, বন্ধ করে দেওয়া, দখলে নেওয়া, এই কালচার যদি বন্ধ না হয়, আগামী 2-4-20 বছর পরে যে ট্রেন্ড চলতেছে, এই দেশে মানুষ বিনিয়োগ করবে না, বিদেশিরা আসবে না, আর দেশীয় যারা উদ্যোক্তা আছে আমাদের মতন, সবাই বিদেশ চলে গিয়া ইনভেস্ট করবে। কারণ কর্ম করে পয়সা কামানো আর লুট করে খাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গ্রামীণ ব্যাংকে যে ঘটনা ঘটছে, ওই টকশোর ওই কথাটা আমার খেয়াল হয়ে গেছে, যার কারণে ভিডিওটা বানাইছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো মেন্টালিটি দান করুক। আসসালামু আলাইকুম।